নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের সুইং ট্রেডের ভিডিওটি নিয়ে বলবো, যেটা আমি প্রত্যেক দিন বের করি। তার আগে আমি বলবো, গতকাল 29 তারিখে রেজাল্টগুলি দেখিয়েছিলাম কি পারফর্ম করেছিল। আজকে 30 তারিখে রেজাল্টগুলি বলবো, তার কারণ প্রত্যেকটি রেজাল্ট না বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে এক সপ্তাহ আগে কি ঘটেছিল এবং এক সপ্তাহ আগে যা যা দিয়েছিলাম সেগুলি কি ঘটেছে, তার রেজাল্ট বা পারফরমেন্স কীরকম হয়েছে সেটা একটু আপনারা দেখে নিলে ভালো হবে। কেননা আমরা তো রোজের রোজ দিচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি যেটা আমরা দিচ্ছি দ্যাট ইজ ফর সুইং ট্রেড। সুইং ট্রেডের ডেফিনেশন হচ্ছে ওয়েট ফর 1 উইক। দেখা যাচ্ছে তার মধ্যে শেয়ারগুলি ম্যাচিওর করে যাচ্ছে এবং একটা ভালো রেজাল্ট দিচ্ছে, যেগুলো আমি আপনাদের ওভারভিউ দিচ্ছি। দেখা যাচ্ছে মক ট্রেড করলে একটা ভালো আমরা পজিশন পাচ্ছি। এখন আমি 30 তারিখের রেজাল্টগুলি আপনাদের জানাই কি কি বলেছিলাম এবং কি কি হয়েছে। 1 নম্বর শেয়ার ছিল 30 তারিখে পতঞ্জলি ফুডস। আমি 1219 টাকায় বলেছিলাম, তারপর সেটি 1230 টাকা চলে গেছিলো, 11 টাকার মতো বেড়েছিল। তারপরে আরও অনেকটা বেড়েছে পতঞ্জলি, সেটি আমি আর ডিটেলস বলবো না, সেটা আপনারা দেখে নেবেন। অনেকটা রেজাল্টই বেড়েছিল পতঞ্জলি। এটা ছিল 1 নম্বর স্টক। যেহেতু প্রথম দিনই 11 টাকা বেড়ে গেছিলো, পরের দিন আরও বেড়েছিল, সেগুলি আপনারা একটু দেখে নেবেন নজর করে। প্রায় 70 টাকার মতো বেড়ে গেছিলো এক সপ্তাহের মধ্যে। তারপরে দিয়েছিলাম 2 নম্বর স্টক রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি দিয়েছিলাম 2418 টাকায়, পরের দিন 7 টাকার মতো বেড়েছিল, 2425 গেছিলো। এখন রিলায়েন্সের দাম 2450 টাকা, আরও অনেকটাই বেড়ে গেছে এক সপ্তাহের মধ্যে। তারপরে 3 নম্বর স্টক যেটা দিয়েছিলাম মঙ্গলম অর্গ্যানিক্স, 385 টাকায় দিয়েছিলাম 30 তারিখে। সেটা 19 টাকা বেড়ে 404 টাকা অবধি গেছিলো, একদিনেই 19 টাকা বেড়ে গেছিলো, সুপারহিট হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারপরে যে 4 নম্বর স্টকটি দিয়েছিলাম সেটা ছিল ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি। সেটা দিয়েছিলাম 5649, তার পরের দিনই 5695 হয়ে গেল, 46 টাকা বেড়ে গেল। অতএব 4টি স্টকই 7 দিন দেখতে হয়নি, পরের দিনই আমরা দেখে নিয়েছি যে কতটা পারফর্ম করলো, কতটা বেড়ে গেল। আমরা বলছি সুইং ট্রেড, কিন্তু হয়ে যাচ্ছে 1-2 দিনের মধ্যে একটা ভালো আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। আপনাদের এবার বলি, যারা সুইং ট্রেড বা ইন্ট্রাডে ট্রেডিং, ফিউচার অপশন, প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালিসিস, এই সমস্ত কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস A to Z, বেসিক টু অ্যাডভান্স, অনলাইন এবং অফলাইন শিখতে চান, সেপ্টেম্বর 30 তারিখে অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচ শুরু হচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার গতকাল যে রেজাল্টগুলি আমি বলেছিলাম সেগুলি আপনাদের একটু দেখিয়ে দিই। গতকাল যে শেয়ারগুলির নাম বলেছিলাম, রেজাল্ট না নাম। প্রথম শেয়ারটি বলেছিলাম রেড টেপ লিমিটেড, আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আমি আমার স্টুডেন্টদের দেখলাম প্রায় 42-43 জন আজকেই বিক্রি করে দিয়েছে। তার কারণ 420 টাকায় বলেছিলাম রেড টেপ লিমিটেড, সেটা আজকে 462 টাকা চলে গেছে, 461.90 হাই করেছিল, অর্থাৎ 41 রুপিস বেড়ে গেল। সুপার ডুপার হিট একটা স্টক, একদিনেই কতটা বেড়ে গেল। রেড টেপ লিমিটেড নিশ্চয়ই আপনারা দেখেছেন, অনেকেই হয়তো ভালো একটা জায়গাও নিয়ে নিয়েছেন, একটা ভালো প্রফিট বুক হয়ে গেছে। সেকেন্ড স্টক যেটি বলেছিলাম ক্রিয়েটিভ পেরিফেরাল, সেটার নাম একটু চেঞ্জ আছে, বাট ক্রিয়েটিভটা কমন আছে। সেটা 544 টাকায় বলেছিলাম সেকেন্ড স্টক, অর্থাৎ গতকাল 7/9। আজকে 562 গেছিলো, 18 টাকা বেড়ে গেছিলো। এটিও খুব সুন্দর বেড়েছে, বলার অপেক্ষায় রাখে না। 3 নম্বর স্টকটি মেডিকো রেমিডিস বলেছিলাম, এটি উল্লেখযোগ্য কিছুই বাড়লো না, 30, 40, 50 পয়সা বাড়লো, একদমই বাড়লো না। অতএব এই স্টকটি কেউ নজর রাখুন আপনারা। 4 নম্বর স্টক যেটি দিয়েছিলাম সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড। এই 4 নম্বর শেয়ারটি যেটা দিয়েছিলাম সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড,
এটা দিয়েছিলাম 163 টাকায়। এটা আজকে 5 টাকা বেড়েছিল, সকালবেলা 168 গেছিলো। এটাও একটা মোটামুটি প্রফিট দিয়েছে যেহেতু ছোট স্টক। তাহলে 4টি স্টকের মধ্যে 3টি স্টক আজ খুব সুন্দর বেড়েছে, দুটি সুপার হিট করেছে আর একটি একদমই বাড়েনি, 4 আনা 8 আনা বেড়েছিল এবং পরে আবার একটু পড়ে গেছে। এবার আমি শুরু করব আজকে যে স্টকগুলি এসেছে আমাদের রাডারে বা বলুন ফর্মুলার এফেক্টে, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের যে কম্বাইন্ড ফর্মুলা আছে সেগুলি আমি এখন আপনাদের বলবো এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলিও বলবো। ফার্স্ট যে শেয়ারটি এসেছে সেটা দেখুন। ফার্স্ট শেয়ারটির নাম হচ্ছে অনুপম রসায়ন। এটা অনুপম রসায়ন 984 টাকা 30 পয়সায় ক্লোজিং দিয়েছে। অনুপম রসায়ন আপনারা দেখতে পাচ্ছেন, পুরো চার্টটি আমি খুলেছি। একসময় কিভাবে এই স্টকটি বেড়েছিল আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে 984 টাকা 30 পয়সায় ক্লোজিং দিয়েছে। এবার কিভাবে বেড়েছে আপনারা দেখুন। এই জায়গাটি যদি দেখেন কিভাবে একদম উপর থেকে নিচে এইভাবে এখন এই জায়গায় এসে রান করছে। তো আলটিমেটলি দেখতে পাচ্ছেন এই স্টকটি কতটা নিচে থেকে উপরে গেছিল এবং নিচে থেকে উপরে গিয়ে আস্তে আস্তে পড়েছে। আবার এই জায়গাটা কনসলিডেশন ফেজে ছিল, আবার এই জায়গাটায় পড়েছে, এখান থেকে বেশ ভালো উঠেছিল। এখন কিন্তু খুব বেশি পড়েনি, বাট রাডারে এসেছে, জাস্ট 3 দিনের মতো পড়েছে। এটা আমি একটা ফ্রেশ করে দেখালে বুঝতে পারবেন। এই স্টকটা এই 3টে ক্যান্ডেল ছোট ছোট হয়েছে, খুব একটা বেশি পড়েনি হিসাব মতো। এখানে দেখুন যতটা পরিমাণ এসে পড়েছিল সেই জায়গায় এখনও আসেনি। এই স্টকটি 984.30 ক্লোজিং হয়েছে। অনুপম রসায়ন, এর ফার্স্ট সাপোর্ট হবে 981, ঠিক এই জায়গায় হবে ফার্স্ট সাপোর্ট 981। সেকেন্ড সাপোর্ট হবে 960, না এটা যেটা দেখালাম 981 হবে এইখানে, 981 এই জায়গায়। আর এটা হচ্ছে সেকেন্ড সাপোর্টটা দেখিয়ে দিয়েছি 960। তাহলে 960 হলো সেকেন্ড সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট হলো 981। আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 997, এই জায়গা হবে ফার্স্ট রেজিস্ট্যান্স 997, ঠিক এই জায়গাটি। আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 1009, 1009 আপনার এই জায়গাটি হবে 1009। তাহলে আপনাদের দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স বলে দিলাম। এই অনুপম রসায়ন সেকেন্ড স্টক আপনাদের দেখাবো। তার আগে এটা খেয়াল রাখুন, এটা প্রায় 1000 টাকার কাছাকাছি দাম। সেকেন্ড স্টকটি আমি আসি। সেকেন্ড স্টকটির নাম হচ্ছে এজিস লজিস্টিক। এই শেয়ারটি দেখুন বাড়া কমা বেশ ভালোই হয়। এখান থেকে টানা পড়েছে, পড়ে আবার এখান থেকে টানা বেড়েছে, বেড়ে আবার পড়েছে, আবার দুটো ক্যান্ডেল দিয়ে ভালো উঠেছিল, আবার এখান থেকে টানা পড়লো। প্রায় 5 দিন স্টকটি 6 দিন পড়লো, 6 দিন রেড ক্যান্ডেল ফর্ম করেছে। এই এজিস কেমিক্যাল বা এজিস লজিস্টিক এই স্টকটি সাপোর্ট ডিস্টেন্সগুলি দেখা যায়। এটা ফার্স্ট সাপোর্ট, এটা ক্লোজিং আছে 351.75, 351.75 ক্লোজিং দিয়েছে। ফার্স্ট সাপোর্ট হবে 348, ফার্স্ট সাপোর্ট 348, ঠিক এই জায়গায় হবে ফার্স্ট সাপোর্ট 348। সেকেন্ড সাপোর্ট হবে 340, ঠিক এরকম জায়গায় হবে সেকেন্ড সাপোর্ট 340। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 356, 356, ঠিক এই জায়গাটি হবে ফার্স্ট রেজিস্ট্যান্স 356। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 364, এই জায়গাটি হবে 364, এটা হবে সেকেন্ড রেজিস্ট্যান্স। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্সই দেখে দিলাম। এজিস কেমিক্যালে এটা 351.75 ক্লোজিং দিয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি আপনাদের দেখিয়ে দিলাম। এই স্টকটা একটা মিডিয়াম স্টক, এই স্টকটিকেও ফলো রাখুন, আপনারা দেখতে থাকুন। নেক্সট স্টক সূর্যোদয় স্মল ফিন্যান্স। এটা সকালে একটু বেড়েছিল, সূর্যোদয় সকালে 5 টাকার মতো বেড়েছিল, তারপরে আবার পরে পড়ে যায়। সেই জন্য দেখেছেন ক্যান্ডেলটা দেখুন আপার উইকটা অনেক বড়
আর জাস্ট নিচের দিকে এসে এটা ক্লোজ হয়েছে। আর লম্বা একটা উইক আছে, আপার উইক, আর লোয়ার উইকটা খুব ছোট, একদম নিচের দিকে এসে ক্লোজ হয়েছে। এই সূর্যোদয় মলস ফিন্যান্স ক্লোজিং দিয়েছে 163 টাকা 55 পয়সা। সূর্যোদয় স্মল ফিন্যান্স কালকেও কিন্তু একই জায়গায় ক্লোজিং ছিল 163 টাকা 60 পয়সা, আর আজকে ক্লোজিং দিয়েছে 163 টাকা 55 পয়সা। এটিও প্রথমে বেড়ে যায়, তারপরে আবার নিচে চলে আসে। এই স্টকটি আপনারা দেখুন, এই স্টকটিও বেশ একসময় ভালো বেড়েছিল, তারপর এখানে একটা সামান্য পড়েছে, বেড়েছে, আবার বেড়েছে, পড়েছে, এইভাবে এখন একটা পড়েছে, খুব যে জোরে পড়েছে তা নয়, বাট 5টার মতো রেড ক্যান্ডেল কন্টিনিউ 5 দিন এটা পড়ছে, এটা আপনারা খেয়াল রাখুন। তো 163 টাকা 55 পয়সায় ক্লোজিং দিয়েছে। আজকের সাপোর্ট আছে, ফার্স্ট সাপোর্ট হবে 162, ঠিক এই জায়গায় হবে ফার্স্ট সাপোর্ট 162। সেকেন্ড সাপোর্ট হবে 155, এই জায়গায় হবে সেকেন্ড সাপোর্ট। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 168, এই জায়গায় হবে ফার্স্ট রেজিস্ট্যান্স 168। আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 172, ঠিক এই জায়গায় হবে সেকেন্ড রেজিস্ট্যান্স 172। তাহলে এরও দুটি সাপোর্ট, দুটি রেজিস্ট্যান্স বলে দিলাম। সূর্যোদয় স্মল ফিন্যান্স আপনারা এটিকেও খেয়াল রাখুন, প্রথমের দিকে হয়তো কালকে এরকম হতে পারে, মন্ডেতে প্রথমে একটু বাড়িয়ে দিল, তারপর আবার পড়ে যাবে। এবার যে শেয়ারটির নাম বললাম, আচ্ছা, এই সূর্যোদয় স্মল ফিন্যান্সের সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিলাম, S1 161, 162, S2 155, R1 168, R2 172। এরপর যে স্টকটি বলবো সেই স্টকটির নাম হচ্ছে, এটাও গতকাল ছিল, দ্যাট ইজ মেডিকো রেমেডিস লিমিটেড। এটা কিন্তু আজকে দেখুন লাস্টে সবুজ ক্যান্ডেলে বন্ধ হয়েছে, কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে 73.25। গতকাল 73 টাকা 5 পয়সায় গতকাল বন্ধ হয়েছিল, আজকে 73 টাকা 25-20 পয়সা উপরে বন্ধ হয়েছে। আজকে নিচে খুলে উপরে বন্ধ হয়েছে। তো আলটিমেটলি এই স্টকটিও আমাদের ফলো রাখতে হবে। তার আগে 5 দিন টানা পড়েছিল, এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন টানা 5 দিন পড়েছে, তারপর আজকে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, খুব ছোট্ট, 20 পয়সা বেড়ে নিচে খুলে উপরে বন্ধ হয়েছিল। এবার এই স্টকটির আমি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি আপনাদের জানিয়ে দিই। ফার্স্ট সাপোর্ট হবে 72, এটা হবে ফার্স্ট সাপোর্ট, এই জায়গায় 72। সেকেন্ড সাপোর্ট হবে 70, এই জায়গায় হবে সেকেন্ড সাপোর্ট 70। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 74.90, ঠিক এই জায়গায় হবে ফার্স্ট রেজিস্ট্যান্স 74.90। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 78, এইরকম জায়গায় হবে সেকেন্ড রেজিস্ট্যান্স। তাহলে এই দুটি সাপোর্ট, দুটি রেজিস্ট্যান্স বলে দিলাম। 72 ফার্স্ট সাপোর্ট, 70 সেকেন্ড সাপোর্ট, 74.90 ফার্স্ট রেজিস্ট্যান্স, 78 হবে সেকেন্ড রেজিস্ট্যান্স। এই 4টি স্টকে বলে দিলাম, আপনারা এগুলি খেয়াল রাখুন। এবার আপনাদের বলি, যারা 2 মাসের আমি যে ট্রেনিংটি দিই, যেটা একটা কম্প্যাক্ট প্যাকেজ, তার মধ্যে A to Z সমস্ত কিছু শেখানো হয়, সেটা যারা শিখতে চান সেখানে ফিউচার, অপশন, সুইং, ইন্ট্রাডে সমস্ত কিছু আছে, প্রাইস অ্যাকশন, সেটা অফলাইনও হয় অনলাইনও হয়। এছাড়া যারা সুইং ট্রেডের জন্য, যে আমি আজকে যেমন 2:30টার সময় দিয়েছিলাম, আবার 3:15টার সময় দিয়েছিলাম, 2বার দিয়েছি, যেদিন যেরকম আসবে, সেই সুইং ট্রেডে যারা সাবস্ক্রিপশন করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেটি ফোন নাম্বার করলেই বা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করলে আপনারা উত্তর পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবারই মধ্যে এগুলিকে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার